স্মোকিং কজেস ক্যান্সার। ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হতে পারে। ও ওস্তাদ, আর কতক্ষণ ঝোপঝাড়ের ভেতরে লুকিয়ে বসে থাকবে? একটাও তো শিকারই যাচ্ছে না। এই তুই চুপ কর তো, কানের ধারে বকবক করিস না। একেই সকাল থেকে পেটে ছুঁচো দৌড়াচ্ছে, এই দিকে আবার মহারাজ যাকে তাকে শিকার করতে বারণ করেছে। আচ্ছা ওস্তাদ, মহারাজের কথা ছাড়ো। উনি যখন যা বলবে ওনার কথা শুনতে হবে নাকি? উনি জানতে পারবে না। চলো ওই মুরগির ছানাগুলোকে ধরে খেয়ে নিন, আমার জন্য একটুখানি রাখলেই হবে। হ্যাঁ রে, ঠিক বলেছিস। ওই মহারাজের কথা শুনে চললে আমাদের পেট ভরবে না। চল দেখি আজকে মুরগির ছানাগুলো অবস্থা খারাপ করে দেব। তারপরে ওই দুষ্টু শেয়াল আর পচা পাখি দুইজনে জঙ্গলের দিকে যাচ্ছে। কিছুক্ষণ যাওয়ার পর ও ওস্তাদ, ওই দেখো মুরগির ছানাগুলোর সাথে ওর মা আছে, এইদিকে আসো, গাছের পিছনে লুকিয়ে পড়ি। হ্যাঁ রে, মুরগির ছানাগুলোর সাথে ওর মা বাবা আছে তো, এবারে ওদেরকে কি করে ধরবো? তুই কিছু কর। দাঁড়াও ওস্তাদ, তুমি কিছু চিন্তা করো না। আমি মুরগিগুলোকে মিথ্যে কথা বললে পাঠিয়ে দিচ্ছি, তারপর তুমি মুরগির ছানাগুলোকে নিয়ে চলে যাবে। ও মুরগি ও মোরগ, তাড়াতাড়ি শোনো, তোমাদের সাথে কথা আছে। তোমাদের দুজনকে মহারাজ এক্ষুনি দেখা করতে বলেছে। কি বলছো তুমি? সত্যি কথা বলছো তো? কেন কালকে আমরা যখন মহারাজের ওখান থেকে আসছিলাম তখন তো মহারাজ কিছু বলেনি। আচ্ছা ঠিক আছে, আমরা যাচ্ছি। তারপরে মুরগি আর মোরগ মহারাজের কাছে দেখা করতে গেল। ওস্তাদ ওস্তাদ, এইদিকে তাড়াতাড়ি আসো, এই রকম আর সময় পরে পাবে না কিন্তু। তারপরে দুষ্টু শিয়াল সুযোগ বুঝে মুরগির ছানাগুলোকে ধরল। ওস্তাদ যাই বলো, আজকের পেট পুজোটা ভালো হলো কিন্তু। আর যা বলেছিস, সেই কখন থেকে খিদা জ্বালায় সহ্য করার পর খেতে পারলাম। এই শোন, মহারাজ যদি জানতে পারে কি হবে এবারে? আজকে ওই দুষ্টু পাখিটা আমাদের মিথ্যে কথা বলল তো, একবার ওর সাথে দেখা হোক, ওর 12টা বাজিয়ে দেব। এমা, আমাদের ছানাগুলো কোথায় গেল? ওই সোনাই, ওই মোনাই, তোরা কোথায় গেলি? এই যে আমার দিকে দেখো, তোমার আর সোনাই মোনাই নেই। ওই দুষ্টু শিয়াল আর পচা পাখি ওদেরকে ধরে খেয়ে নিয়েছে। হায় হায়, আমারে কি হলো? আমি এক্ষুনি মহারাজের কাছে যাচ্ছি। আমি ওই দুষ্টু শিয়াল আর পচা পাখিকে ছাড়ব না। হ্যাঁ চলো, আমিও তোমাদের সাথে যাচ্ছি। আমি সাক্ষী দেব আজকে। ওরা অনেকদিন ধরে বাড়াবাড়ি করছে, আজকে ওদেরকে ছাড়ব না। তারপরে বানর আর মুরগিরা তাড়াতাড়ি মহারাজের গুফার দিকে গেল। মহারাজ, অনেক হয়েছে, আর সহ্য করা যাচ্ছে না। আপনি কিছু একটা করুন ওই দুষ্টু শিয়াল আর পচা পাখির। কেন রে, শিয়াল আর পাখি কি করেছে আবার? আমার সোনাই মোনাইকে ধরে খেয়ে নিয়েছে। আজকে ওদের দুজনের অবস্থা খারাপ করে দেব। আমি এক্ষুনি বাঘকে পাঠাচ্ছি। এই বাঘ, তুই কোথায়? তাড়াতাড়ি আয়, দুষ্টু শিয়াল আর পাখিকে ধরে নিয়ে আয় আমার কাছে। মহারাজ চিন্তা করবেন না, আমি ওদের দুজনকে এক্ষুনি আপনার কাছে ধরে নিয়ে আসছি। তারপরে বাঘ দৌড়াতে দৌড়াতে ওদের কাছে গেল। এই যে শিয়াল আর পাখি, এখানে বসে ঘুমাতে হবে না। তোমাদের মহারাজ এক্ষুনি দেখা করতে বলেছে। কেন মন্ত্রী মশাই, আমরা তো কিছু করিনি, তাহলে আমাদেরকে দেখা করতে বলল কেন? আমি এত কিছু জানি না,
তোমাদেরকে যেতে বলেছে, তাড়াতাড়ি চলো আমার সাথে। আচ্ছা মন্ত্রী মশাই, চলো তাহলে আমরা যাচ্ছি। তারপরে রাগী বাঘ ওদের দুজনকে ধরে নিয়ে গেল মহারাজের কাছে। মহারাজ, ওদের দুজনকে ধরে এনেছি। গিরে আমি কি শুনলাম, ওই মুরগিরা আর হনুমান কি বলছে, তোরা নাকি মুরগিদের ছানাগুলোকে ধরে খেয়ে নিয়েছিস। হ্যাঁ মহারাজ, আমাদের ভুল হয়ে গেছে, এবারের এবারের মতন মতন ক্ষমা ক্ষমা করে দাও। দাও। তোরা যা ভুল কাজ করেছিস, তোদের কোনো ক্ষমা নেই। তোদেরকে এক্ষুনি জঙ্গল ছেড়ে চলে যেতে হবে। মন্ত্রী ওদেরকে এক্ষুনি জঙ্গলের বাইরে ছেড়ে আসো। আর সবাই কান খুলে শুনে নাও, এই রকম ভুল কাজ যে করবে, তাদের সবাইকে জঙ্গল ছেড়ে চলে যেতে হবে। তারপরে বাঘ ওদের দুজনকে জঙ্গলের বাইরে ছেড়ে এলো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এই রকম আরো নতুন নতুন ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর একটা কথা, লাইক করতে ভুলবেন না কিন্তু।